বঞ্চিত শিক্ষক কর্মচারী এখন জিন্দাবাদ। আমার দাবি ন্যায্য দাবি, আমার দাবি ন্যায্য দাবি। গুয়াহাটিতে সাসালের প্রতিবাদ স্থলে অসমের প্রাদেশিকৃত শিক্ষা প্রতিষ্ঠানের বঞ্চিত শিক্ষকদের তুমুল বিক্ষোভ। প্রতিবাদী বিক্ষোভে উঠল সরকার বিরোধী স্লোগান। বঞ্চনার বিরুদ্ধে বহুবার প্রতিবাদ জানিয়েও সুফল মেলেনি বলে অভিযোগ। ফের বিক্ষোভে নেমে শিক্ষকরা সরকার উৎখাতের হুঙ্কার দিলেন। প্রতিবাদী শিক্ষকদের দাবি 2017-18 বর্ষের প্রাদেশিকীকরণ সংশ্লিষ্ট আইনের পরবর্তী সংশোধনে বঞ্চিত শিক্ষকদের অন্তর্ভুক্ত করতে হবে। আগামী নভেম্বরে আইনটির সংশোধন হবার কথা। এ প্রসঙ্গে আন্দোলনকারী শিক্ষকরা কি বলছেন শুনে নেওয়া যাক। প্ৰতিবাদস্থলীৰ পৰা মুখ্যমন্ত্ৰী মহোদয়ক এটাই স্পষ্টকৈ কথা ক'বলৈ বিচাৰিছোঁ, সেইটো হ'ল 2017-18 চনৰ যিখন আইন আপুনি অহা নৱেম্বৰ মাহত সংশোধনী আনিম বুলি আপুনি ছ'চিয়েল মিডিয়া যোগে আপুনি জনাই আছে, সেই সংশোধনী আইনখনত এই বঞ্চিত শিক্ষকসকলৰ নাম আহিব লাগিবই। হুমকি দিয়ে বলা হয়েছে, প্রস্তাবিত আইন সংশোধনের সময় বঞ্চিত শিক্ষকদের নাম যদি বাদ পড়ে তাহলে ভালো ফল হবে না। 2026 সালের নির্বাচনে সরকার উৎখাতে ঝাঁপিয়ে পড়বেন বঞ্চিত শিক্ষকরা। আৰু যদি আমাৰ নাম নাহে তেতিয়াহ'লে আজি এই প্ৰতিবাদস্থলীৰ পৰা কৈছোঁ, আপোনালোকৰ চৰকাৰৰ এই অন্তিম সময়, যিহেতু অহা 26ত আপোনালোকৰ নিৰ্বাচন, আকৌ নতুনকৈ নিৰ্বাচন আহি আছে, তেতিয়াহ'লে আমাৰ সন্থাৰ তৰফৰ পৰা চৰকাৰ সলনি কৰাত আমিও সহযোগ কৰিম। কিন্তু স্পষ্ট কথা আমাৰ, হয়নে নহয়? সরকারি প্রাদেশিকৃত স্কুলের বঞ্চিত শিক্ষকরা আন্দোলনে সামিল হয়েছেন। শিক্ষকদের অভিযোগ, শিক্ষক পদের প্রাদেশিকীকরণের জন্য যে আইন প্রণয়ন করেছিল সরকার, সেই আইনের সরকারি স্কুলগুলিকে সম্পূর্ণ পঙ্গু করে দেওয়া হয়েছে। বঞ্চিত শিক্ষকরা কি অভিযোগ করেছেন শুনে নেওয়া যাক। অসমৰ পৰা হাজাৰ হাজাৰ শিক্ষকবিলাক যে ওলাই আহিছে, আটাইবোৰ কিন্তু চৰকাৰী স্কুলৰ অৰ্থাৎ প্ৰাদেশিকৃত শিক্ষানুষ্ঠানৰ কৰ্মৰত শিক্ষক আটাইবোৰ। অৰ্থাৎ চৰকাৰে যি পদ প্ৰাদেশিকৰণৰ কাৰণে 17 চনত যিখন আইন আনিছিলে, সেইখন আইনৰ দ্বাৰা অসমৰ চৰকাৰী স্কুলবিলাক অৰ্থাৎ অসমৰ অসমীয়া মাধ্যমৰ শিক্ষানুষ্ঠানবিলাকক সম্পূৰ্ণৰূপে প্যারালাইসিস করে দিছে। শিক্ষকদের অভিযোগ, নতুন আইন করে শিক্ষকদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের দাবি, বিনা শর্তে সব শিক্ষক পদের প্রাদেশিকীকরণ করতে হবে। শিক্ষকবিলাকক সম্পূৰ্ণৰূপে দৰমহা বন্ধ কৰি দিছে, লগৰ শিক্ষকবিলাকৰ পদ প্ৰাদেশিকৰণ কৰি দিছে, এওঁলোকক দৰমহা বন্ধ কৰি দিছে। আমাৰ মাজত দুই শ্ৰেণীৰ শিক্ষক আছে, এটা হৈছে এমালগেমেশ্যন হোৱা শিক্ষক আৰু এটা হৈছে বিদ্যালয়ত কৰ্মৰত কিন্তু দৰমহা নাপায়। এই দুই ধৰণৰ শিক্ষকক আমাৰ এটাই দাবী, বিনা শর্তে পদ প্ৰাদেশিকৰণ কৰিব লাগিব। একের পর এক ঘটনার জেরে প্রায় লেজে গোবরে দশা হিমন্ত নেতৃত্বাধীন সরকারের। এবারে সারা অসম প্রাদেশিকৃত শিক্ষা প্রতিষ্ঠানের বঞ্চিত শিক্ষক কর্মচারী সংগঠনের সরকার উৎখাতের ডাকে চাপ আরও বাড়ল। এই প্রেক্ষিতে অসম সরকার কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।